জমি দখলের অভিযোগে ধৃতদের মুক্তির দাবিতে উত্তপ্ত চিরাং। রাতে চিরাংয়ের রুনিখাতা ফরেস্ট অফিসে ধুন্ধুমার কাণ্ড। বন আধিকারিকদের সঙ্গে আদিবাসীদের বচসা, গাড়ি ভাঙচুরের অভিযোগ। আদিবাসী মহিলাদের মারধরের অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে। সংরক্ষিত বনাঞ্চলের জমি দখলের অভিযোগে 25 জনকে আটক করা হয় বলে খবর এবং রাতে তাঁদের ছেড়ে দেওয়ার দাবিতেই রুনিখাতা ফরেস্ট অফিসে ভিড় জমান আদিবাসী পুরুষ মহিলারা এবং সেখানেই চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জমি দখলের অভিযোগে ধৃতদের মুক্তির দাবিতে উত্তপ্ত চিরাং। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রাতেই চিরাংয়ের রুনিখাতা ফরেস্ট অফিস আর সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি। বন বিভাগের সঙ্গে আদিবাসীদের ব্যাপক বচসা, হাতাহাতির ঘটনা, গাড়ি ভাঙচুরের মতো ছবি নজরে পড়ে। আছে আমি কইছে কি গেটটো খুলিবি, আমি ভাল কথার কবার আহিছো। এই কারণে আপনার ঘরের মানুষখিনি ফরেস্টে কিয় উঠাইছে? জঙ্গল চাফা কৰি আছে যে, এই কারণে কিবা আনিছে বলে। তোমালোকৰ এনে ঘৰ ক'ত? দেওচেরি। জঙ্গল কি আপোনালোকে জঙ্গলত কি ঘৰ বনাব গৈছিল? মাটি নাই, মাটি নিংলা নদী লয়ে গেছে। আপোনালোকক মাৰিছে? মারিছে, থু ফেলাইছে, মুখে থু ফেলাইছে, লাঠি দিয়া মারিছে, বান্দিক দিয়া এনেকা ঘুটা মারিয়া খেদাই দিছে। আর বাচ্চা, ছোট ছোট বাচ্চা লয়া একদম ঠেলি মারি আছে, একদম ফটাফট ঠেলি মারি আছে। রায়পুর দেওচেরি অঞ্চলৰ পৰা আমাৰ ৰনিকতা ফৰেষ্টাৰে খুব বেয়াকৈ আমাৰ 50ৰ পৰা অধিক মহিলাক জোৰ জবৰদস্তি তেওঁলোকক উঠাই আনি ইয়াত ৰেঞ্জ অফিচত মহিলাকেইটাক এটা কোঠাত বন্ধ কোঠাত আবদ্ধ কৰি তেওঁলোকক নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰা হৈছে। তেওঁলোকক খুব বেয়াকৈ মাৰপিট কৰা হৈছে। আমি ধিক্কাৰ জনাইছোঁ ছাত্ৰ সন্থা, আদিবাসী ছাত্ৰ সন্থাই এইটো কাৰণে যে এই আমি কোনখন দেশত বাস কৰি আছোঁ। এইখন ভাৰত দেশৰ সাৰ্বভৌমত্বৰ, ভাৰত দেশৰ সংবিধানৰ গণ্ডিত থকা এইখন অসমত আমি কিয় ইমান নিৰ্যাতিত নিপীড়িত? কোনোবাই যদি ইয়াত ইনকোজ কৰিছে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, আইনী ব্যৱস্থা হ'ব লাগে। কিন্তু তেওঁলোকক বেআইনীভাৱে তেওঁলোকক উঠাই আনি তেওঁলোকক ৰাতাৰাতি তেওঁলোকক ইমান বেয়াকৈ প্ৰহাৰ কৰিছে, তেওঁলোকক মৃত্যু মুখলৈ ঠেলি দিয়া হৈছে। ইয়াক আমি কেতিয়াও গ্ৰহণ কৰিব নোৱাৰো। প্রতিনিধি আব্দুল মালেক আহমেদ রয়েছে আমার সঙ্গে ফোন লাইনে। আব্দুল, একেবারে রুনিখাতা ফরেস্ট অফিস আর সেখানে আমরা দেখলাম রাতেই ধুন্ধুমার পরিস্থিতি, বন বিভাগের সঙ্গে আদিবাসীদের বচসা, গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটলো। ঠিক কি ঘটনা ঘটেছে এবং আদিবাসীরা তারা অভিযোগ করছেন তাদেরকে বারবার টার্গেট করা হচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? হ্যাঁ প্রিয়ঙ্কা, অ্যাকচুয়ালি বলতে লাগবে যে চিরাং জেলা ভারত ভুটান সীমান্তবর্তী এলাকা, রিজার্ভ ফরেস্ট। আর রিজার্ভ ফরেস্ট প্রায় ধ্বংসই হয়ে গেছে, যেখানে কেবল আদিবাসী নয়, আদিবাসী নেপালি সহ বড় অন্যান্য জনগোষ্ঠীর লোকও ওখানে যে বনাঞ্চলগুলো আছে বনাঞ্চল ধ্বংস করে ওখানে বসতি স্থাপন করেছে। আর বসতি স্থাপন করা নিয়েই যে বিতর্ক কালকেও দেখা গিয়েছে। ওখানে বলতে লাগবে যে অন্যান্য জনগোষ্ঠী থাকার পরেও আদিবাসীরা অভিযোগ করছে যে কেবল খালি আদিবাসীদেরকেই টার্গেট করা হয়েছে। আর কালকে সন্ধ্যার দিকে ওই যে রায়পুর নামের একটা গ্রাম, নতুন যে বনগ্রাম বলতে হবে, বনগ্রাম থেকে 25 জন আদিবাসী লোককে উঠিয়ে ধরে এনেছিল বন বিভাগের লোক, রুনিখাতা ফরেস্ট রেঞ্জ থেকে। আরো তাদের খবর নেবার জন্যই মহিলাগুলো এসেছিল, স্থানীয় মহিলাও ছিল, আদিবাসী মহিলাদেরকে ফরেস্ট যে রেঞ্জ অফিসে নিয়ে ওদেরকে মারধর করা, শ্লীলতা হানিরও অভিযোগ করেছে আদিবাসী মহিলারা। খুব খারাপ ধরনের মারপিট করেছে, তার ফলে কয়েকজন মহিলা অসুস্থ হয়ে তাদেরকে একদম সংকটজনক অবস্থায় চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছে। আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে আসে। আদিবাসী ছাত্র সন্থা ও সারা আসাম সাঁওতাল ছাত্র সন্থার লোকগুলো ওখানে উপস্থিত হয়ে মহিলাদের সাথে প্রতিবাদ করা দেখা গেছে। ওখানে বন বিভাগের গাড়িতেও ভাঙচুর করার ঘটনা ঘটেছে। আর ওই নিয়ে আজকেও প্রতিবাদ করবে দুইটাই ছাত্র সংগঠন, সাঁওতাল ছাত্র সন্থা ও আদিবাসী ছাত্র সন্থা। বিভিন্ন জেলায় প্রতিবাদ করার কথা কালকে তারা জানিয়েছে। আজকের 10টা বাজার থেকে রুনিখাতা যে ফিল্ড আছে ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে, ওখানে তারা প্রতিবাদ করবে। প্রিয়ঙ্কা, বেশ, ধন্যবাদ আব্দুল।